রাতের বেঁচে যাওয়া মাখা আটার সাথে অল্প সামান্য মেথি পাতা দিয়ে এমন টেস্টি নাস্তা না বানিয়ে খেলে আমি তো বলবো যে শীতের সেরা হেলদি চটপটা একটা নাস্তার রেসিপি তোমরা মিস করবে। আজকে দারুণ সুন্দর আর ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি আটা মেখে নিয়েছিলাম। তো যদি তোমাদের আটা মাখা বেশি থেকে যায় তাহলে তোমরা সেটা দিয়েও করতে পারো, বা এমনি আটা মেখে নিয়েও কিন্তু করতে পারো। আমি এখানে শুকনো আটাতে অল্প সামান্য নুন দিয়ে মেখে রেখেছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি মেথি শাক। তো মেথি শাকের যে পাতা, সেই পাতার দিকটা এরকম ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। খুব বেশি কিন্তু দেবো না, এখানে ওই ছোটো বাটির 1 বাটি পরিমাণে মেথি শাক দিয়ে দিলাম। এরপর আমরা খুব ভালো করে এটাকে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম কোনো মশলাপাতি কিন্তু আর কিচ্ছু দেব না, শুধু মেথি শাক দিয়ে আটাটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর ওপর থেকে 1 চামচ পরিমাণে তেল আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে একটু মেখে নিয়েছি। আটা মাখাটা আমাদের রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে রেস্টে রাখবো না, আমি এখান থেকে লেচি কেটে নেবো। ঠিক বাড়িতে পরোটা বানানোর জন্য একটু বড় বড় করে আমরা যেমন লেচি কাটি, সেই রকম একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। তো মোটামুটি এখানে আমার দেখো তো 8টা পরোটার মতন লেচি হয়েছে। এরপর কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে শুকনো আটা ছড়িয়ে আমরা এবার একটা পরোটা প্রথমে বেলে নেব। তবে বন্ধুরা, আমি বারবার পরোটা বলছি ঠিকই, কিন্তু তোমরা কিন্তু ভেবো না যে এটা পরোটা তৈরি হচ্ছে। দারুণ একটা রেসিপি আজকে বানাচ্ছি, আর সেটাও এই শীতকালে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। তো গোল করে পরোটাটা বেলে নিয়েছি। যদি একটু টেরা বেঁকা হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। আমি 4টে সাইডকে এইভাবে কেটে নিলাম। এরপর দেখো, মাঝখান থেকে আমি আরও 2টো কাট লাগিয়ে দিচ্ছি। লম্বার দিকে লাগালাম, আবার আরের দিকেও আমি এইরকমভাবে 2টো কাট লাগিয়ে নিলাম। এরপর দেখো, এবার এইভাবে হাতের মধ্যে তুলে নিয়ে একটা সাইডে অল্প সামান্য একটু জল লাগিয়ে সেই সাইডটা মুড়ে দিলাম। তারপর ঠিক অপোজিটটাতেও অল্প সামান্য একটা সাইডে জল লাগিয়ে এই দিকটাও আমি মুড়ে দিচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, দারুণ একটা শেপ এসেছে। তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একটা সাইডে জল লাগিয়ে সেদিকটা মুড়ে দেবে, তারপর অপর সাইডটাও একই রকমভাবে জল লাগিয়ে মুড়ে নেবে। একটু করে জল লাগিয়ে মুড়লে এটা কিন্তু খুলে যাওয়ার চান্স একদমই থাকবে না। তো একই রকমভাবে আমি কয়েকটা প্রথমে বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ ডিজাইনটা দেখো কত সুন্দর হয়েছে। তো প্রথমে আমি দেখো কয়েকটা বানিয়ে নিয়েছি। এরপর কি করব দেখো, কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। জলের মধ্যে তেল কেন দিলাম সেটাও আমি তোমাদের বলবো, তবে তার আগে আমরা এর মধ্যে যে মেথি আর আটার যে নাস্তাটা আমরা রেডি করে রেখেছিলাম, তো সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করবে না, হাই ফ্লেমে দিতে থাকবে। এবার একটা একটা করে এই নাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া করব না, আমি শুধু চাপা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য বয়েল করব। 6 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, মানে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। এইভাবে একটু উল্টে পাল্টে দিলাম, আর এটা দেখো খুব ভালোভাবে কিন্তু কুকও হয়েছে। কিভাবে বুঝতে পারলে? তখনই বুঝতে পারবে যখন দেখবে আটা আর মেথির এই নাস্তাগুলো জলের উপরে ভেসে উঠবে, তাহলেই বোঝা যাবে যে নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়েছে। এরপরে একটা ছাঁচা দিয়ে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে দেবো। যে এক্সট্রা যদি কোনো জল থাকে তাহলে সেটা ঝরে যাবে। তারপর আমি একই রকমভাবে ওই কড়াইতে যে জল ছিল তার মধ্যে বাকি যে নাস্তাগুলো সেগুলোকে দিয়ে এটাকেও আমরা বয়েল করে নেব। তো সবগুলো নাস্তা কিন্তু আমাদের বয়েল করা হয়ে গেছে, আর এই যে জলটা, এই জলটাও কিন্তু ফেলে দেবো না, এটা আমাদের কাজে লাগবে। আমরা জলের মধ্যে একটু তেল দিয়েছিলাম, তার কারণ হলো নাস্তাগুলো একটার সাথে আর একটা গায়ে যেন জড়িয়ে না যায়। ঠিক যেরকম পাস্তা বা চাউমিন সেদ্ধ করার সময় আমরা একটু করে তেল দিয়ে দিই জলের মধ্যে, সেই রকম।
অন্যদিকে বানিয়ে নেবো গ্রেভি। গ্রেভি বানানোর জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম বড় চামচে 4 চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চপ করে নেওয়া রসুন দিয়ে দিলাম। এখানে আমি বড় চামচে 1.5 চামচ রসুন দিয়েছি, কুচনো রসুন। রসুনটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়েছি এখানে বড় সাইজের 2টো। পেঁয়াজটাকে দিয়েও একটু লাল লাল করে ভেজে নেব। যখন দেখবি পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন কালার এসে যাবে, দিয়ে দিচ্ছি এখানে চপ করে নেওয়া টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে চপ করে নিয়েছিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। এরপর কিছুই না, খুব ভালো করে আমরা টমেটোটাকেও ভাজা ভাজা করে নেবো যাতে টমেটোর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবে টমেটোটা এইরকম সফট হয়ে যাবে, তখন আমরা কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা দারুণ আসবে, হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার এই শুকনো মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেবো। আমরা কিন্তু জলের ব্যবহার করব না এখন, আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে রাখতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, যখন দেখবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা আটার ওই যে নাস্তাটা সেটাকে দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই জলটা। আটার নাস্তাটা যে জলে আমরা সিদ্ধ করেছিলাম সেই জলটাকে ফেলে না দিয়ে জলটাকে আমরা দিয়ে দেবো। আর পুরো জলটা কিন্তু আমি দিইনি, কারণ এই নাস্তাটা কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না। 1 বাটি জল রেখেছিলাম, কিন্তু আমি এখানে হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে এই নাস্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। দারুণ চটপটা একটা টেস্ট আসবে। তোমরা চাইলে এখানে কিন্তু একটু রেড চিলি সসও দিতে পারো। যেহেতু আমি অলরেডি গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য আর এক্সট্রা করে রেড চিলি সসটা দিলাম না। এরপর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো অল্প সামান্য, আর কুচনো ধনেপাতা, অল্প সামান্য একটু বাটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই যে দেখো, আটা মেথির নাস্তাটা আমাদের একদম রেডি। গরম গরম এইরকম একটা নাস্তা থাকলে এই শীতকালে আর কি চাই। তোমরা কিন্তু এইরকমভাবে বানিয়ে সকালের টিফিনে হোক বা রাতের ডিনারও বানিয়ে খেতে পারো। রোজ একঘেয়েমি রুটি পরোটা বানিয়ে না খেয়ে একদম হেলদিভাবে আটা মেথি এই নাস্তাটি বানিয়ে দেখো, বাচ্চা বড় সকলে কিন্তু খুব পছন্দ হবে। একদম ইউনিক একটা রেসিপি, আর খুব চটজলদি হয়েও যায়। তোমাদের কেমন লাগলো আজকের এই নাস্তার রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ পেজটি ফলো করে পাশে থাকার জন্য। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।